আজকে আমাদের আইফোনের ক্লাস চলছে। আজকে আমাদের আইফোনের ক্লাসের অংশ হচ্ছে ভলিউম এবং লক কির এই রিবনটাকে পরিপূর্ণ খোলা এবং ফিটিং করা। যেহেতু কাজটা খুব একটু সেন্সিটিভ কাজ এবং ছোট আকারের কাজ, এটি করার সময় অবশ্যই যথেষ্ট সিনসিয়ার হতে হবে এবং যথেষ্ট দায়িত্ববান হতে হবে। দায়িত্ববান না হলে সেক্ষেত্রে অনেকগুলো সমস্যার সৃষ্টি হতে পারে। একদম রেমনটা ছিঁড়ে যেতে পারে। ইতিমধ্যে রেমনটা ছিঁড়ে গিয়েছে, কেউ একজন ছিঁড়ে ফেলছে। তো রেবনগুলো খোলার কিছু কৌশল আছে, নির্দিষ্ট কৌশলের মধ্যে পড়ে এই যে রিবনগুলো আছে এখানে একটা ঘাম দিয়ে লাগানো আছে। কি আছে ভিতরে? ঘাম দিয়ে। তো এই ঘামটা উঠবে কীভাবে? হুট করে টানলে হবে না, ঘামগুলো উঠানোর কিছু কৌশল আছে। যেমন আমাদের কাছে অক্টেন আছে, এই অক্টেন আছে না, একটা সিরিজে বা একটা টিউবে অক্টেন ঢুকিয়ে নিবা। নেওয়ার পরে এই যে রিবনটা আছে, এই রিবনটার গোড়ায় আমরা এক ফোঁটা কী ফেলবো? অক্টেন ফেলবো। অক্টেন ফেললে ওই ভিতরে যে ঘামটা আছে, ঘামটা কী হবে? নরম হয়ে যাবে ঘামটা, তখন হালকা করে টান দিলে উঠে যাবে। সহজ রাস্তা। আদার্স আমরা ট্রেনে খুলতে পারি, কিন্তু ট্রেনে খুলতে গেলে যদি কোনো মিসিং হয়, সমস্যা হয়, সেক্ষেত্রে এটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে, বা তুলতে গিয়ে ভিতরে কোথাও লেক হয়ে যেতে পারে, লুজ কানেকশন হয়ে যেতে পারে, এই ধরনের একটা প্রবলেম হতে পারে। যার কারণে আমরা দেখে শুনে এটা খুলতে হবে, তাই তো? ঠিক কি না? তো এটা আমরা খুলবো। আমরা এই কাজটা গ্রুপ ওয়াইজ করবো। গ্রুপ ওয়াইজ করলে কাজটাগুলো হবে কি, আমরা একসাথে 3-4 জন লোক ভালো করে জিনিসটা বুঝবো। ক্লিয়ার বিষয়টা? তো এবার আমরা খুলতে যাব। আমরা কয়েকটা মডেল হাতে নিব। যে তোমাদের এখানে এখন মডেল আছে, এদিকে তো সবগুলো দিতে বলছিলাম, তুমি যাও না কেন? হ্যাঁ, তুমি কী খুলছো ওখান থেকে? সার্কিট তো প্যানেল খুলে দিচ্ছ কেন? চার্জিং প্যানেল খুলে দিচ্ছ কেন? বুঝে নাই? এদিকে সবগুলো এদিকে দাও, লাগাও, সব ফিটিং করো, যা খুলছো ফিটিং করো। আচ্ছা, ঠিক আছে, ফিটিং করো। তো আমরা এখানে যে মডেলগুলো পাইছি, এই মডেলগুলো থেকে ধীরে ধীরে আস্তে আস্তে খুলবো। কোনো তাড়াহুড়া নাই, গাড়ি চলে গেলে চলে যাক, পরেরটা আমরা যাব নাকি? কিন্তু তাড়াহুড়া করতে গিয়ে ছিঁড়ে ফেলবো না। ছিঁড়লে কিন্তু ডিসকোয়ালিফাই, ছেড়ে যাবে না। এই যে এখানে অনেক জিনিস ছিঁড়ে ফেলছে, এগুলো তো ছেঁড়া জিনিসটা কিন্তু এগুলো অনায়াসে উঠে যায়, কিন্তু না জেনে না বুঝে। আমাদের সিলেবাসের 1 নম্বর টপিক কী ছিল? সতর্কতা। শুধু এটা না, মোবাইলের একদম গোড়া লগ্নের বিষয় হচ্ছে সতর্কতা। এখানে সতর্কতা ছাড়া কোনো বিকল্প নাই। মাস্ট সতর্ক হতে হবে এবং সতর্কতার সাথে কী করতে হবে? কাজ করতে হবে। সতর্ক হবে না, প্রতিনিয়ত ঝামেলা সৃষ্টি হবে। সতর্ক হবে না, প্রতিনিয়ত প্রবলেমে ফেস করবা তুমি। সতর্ক একটি খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস। সতর্ক না হলে অনেক রকম সমস্যা হবে, আর সতর্কতা থাকলে অনেকগুলো সুবিধা হবে আমাদের। কেমন? এখন আমি মনে করো সিঁড়ি দিয়ে নামতেছি, নামার সময় অসতর্ক ছিলাম, স্লিপ করে পড়ে গেলাম, অনেক ক্ষতি হতে পারে না? হ্যাঁ, ওখান থেকে পরে মাথার উপর ফেটে গেলে, মাথাটা কেটে গেলে সেলাই করতে মেডিকেল যেতে হবে, পা ভেঙে গেলে, পা মশলায় গেলে মেডিকেল শুয়ে থাকতে হবে না? অনেক রকম টাকাও যাবে, কষ্ট করতে হবে। আর যদি আমরা একটু সতর্কতার সাথে নামি, কিছুই হবে না, সুস্থভাবে নেমে ঘরে যেতে পারবো। মোবাইল হচ্ছে এরকম, মোবাইল নষ্ট করা খুব সহজ, রিপেয়ার করা তার চাইতে কঠিন, অনেক কঠিন। কারণ নষ্ট তুমি ছিঁড়ে ফেললা, মনে করো এই যে পাওয়ার সুইচ রিমোটটা ছিঁড়ে ফেললা, কোনো সমস্যা নেই, ছিঁড়ে ফেলছো তুমি এটা। কিন্তু এই রিমোটটা তুমি যদি লাগাই দিয়ে যাও, তুমি এখন খবর হয়ে যাবে তোমার। কেন? এই রিমোটটার সাথে এখানে ভলিউম সংযুক্ত, এই রিমোটের সাথে লক সংযুক্ত, এই রিমোটের সাথে পাওয়ার সুইচ সংযুক্ত। এই রিমোটটা আসছে আবার কোথায়? পাওয়ার সুইচ নিচে একটা রিমোট, একটা নিচে একটা রিবন গেছে, ওই রিবন হয়ে, এবং সেখানে আবার এই রিমোট একটা মাইক্রোফোন ইউজ করছে, রেকর্ডিং মাইক্রোফোন ইউজ করছে। ওই মাইক্রোফোনটাও ভালো করে বসাইতে হবে, একটা রিবন কিনতে হবে। এখন বাজার থেকে কেনার পরে যদি ওই রিবনটার মাইক্রোফোন নষ্ট করে, ভলিউমটা নষ্ট করে, ঝামেলা না? তো রিবনটা কিনতে পারলে না, তখন কী করবো? শেষ। এই ধরনের অনেকগুলো ঝামেলা সৃষ্টি হবে। তো ঝামেলাগুলো তো সৃষ্টি হয় না, ঝামেলা আমরা সৃষ্টি করে ফেলছি অলরেডি, এটা করা যাবে না। তো যা হয়েছে, এই অবস্থায় এই জিনিসগুলোকে আমরা একটু গোছাই সুন্দর পরিপাটিভাবে করবো। সবাই পারবো তো করতে? কোনো হই হুল্লোড় নয়, কোনো গ্রুপিংয়ে ঝামেলা নয়। আমরা আছি কজন? 5 জন, 10 জন, অ্যারাউন্ড এখানে কজন আছে? 5 জন, 15-16 জন আছি, 16 জন আছি, তাই না? তাহলে আমরা কয়টা গ্রুপ করি? 4টা না 3টা গ্রুপ করবো?
4টা করে নাকি 4 4 16, ওকে 4 জন করে। তাহলে এই 4 জন মিলে পরামর্শ করব এগুলো ছেঁড়া বা নষ্ট হওয়ার কারণ কি জানো? কে বলতে পারবো কারণটা কি? বলো কেউ একজন, দেখি কী কারণ? হ্যাঁ, যে ফোনটা আগে হাতে পাইছে সে আগে তাড়াতাড়ি করে খুলে ফেলছে। ওই যে দিনের মতো বলছিলাম আর কি, যে বাংলাদেশের জন্য যে জাহান্নাম করেছে সে জাহান্নামের কোনো দরজা দেয় নাই। তো বলছে যে জাহান্নামের জন্য দরজা নাই কেন? বলে এখানে দরজার দরকার নাই। কেন? বলে যে বাঙালি আগে যাবে তার পিছু তো টেনে ধরে ফেলবে, কাজে দরজা তালা দেওয়ার দরকারই হয় নাই। তার পিছুজন ব্যস্ত থাকা অলওয়েজ সামনে যে যায় তাকে কী করার জন্য? টানার জন্য। এটা দরকার নেই আসলে। আমার মেধার যোগ্যতায় আমি এগিয়ে যাব। আমি আর একজন কিছু যদি ছুটতে যাই, যদি তাকে টানতে যাই, তো আমার সময় তো শেষ। সময়টা নষ্ট হচ্ছে কার? আমার তো, তাই নয় কি? তাহলে এই যে জিনিসগুলো নষ্ট হওয়ার মূল কারণ হচ্ছে এটা। আমরা গ্রুপে বসছি, আগে গ্রুপে ডিসকাশন করব যে আমরা যে 4 জন মিলে বসলাম, এটা যে খুলবো, আমরা 4 জনই তো নতুন, তাই না? খুলে যদি আমরা প্যাঁচ লাগাই ফেলি তাহলে আমরা আটকে যাবো, আর সমাধান করতে পারবো না। আগে 4 জন মিলে বসে ডিসকাশন করি যে 3টা ভলিউম আছে, পাওয়ার সুইচটা আছে, রিমোট আছে, কীভাবে খুলবো আমরা। হ্যাঁ, শুরু করো, পয়েন্ট নোট করো। আমরা এইভাবে লিখি, আমরা 1 নম্বর এটা করবো, 2 নম্বর এটা করবো, 3 নম্বর এটা করবো, তুমি এটা দেখবা, তুমি এটা দেখো, তুমি এটা দেখবা, হয়ে গেল। তাহলে কারো না কারো চোখে অসঙ্গতিটা বা ভুলটা ধরা পড়বে, তাই তো? আর যদি না বলি, আমার কাছে আসছে, আমি আগে খুলে ফেলবো, টানে সিঁড়ি ফেলবো, আলামত কী হলো? এই আলামত হলো। সমস্যা হয়েছে যে এই ফোনগুলো দিয়ে আমাদের আরও পরবর্তী চেষ্টা করতে হবে, কারণ এখানে অ্যাভেলেবল ফোন নাই। ঢাকা থেকে নিয়েছি ওদিন কয়টা ফোন আনলাম ঢাকা থেকে? ওদিন 5টা ফোন আনেছি ঢাকা থেকে 7,500 টাকা দিয়ে। কারণ আইফোন অ্যাভেলেবেলভাবে নষ্ট পাওয়া যায় না এরকম। যাই হোক, তো আইফোন একটা সেন্সিটিভ জিনিস, এবং একটা এই যে এই ফোনটা কিনে নিয়েছি 1,500 টাকা দিয়ে। যাই হোক, তো এবার যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে, কারণ এগুলো চালু ফোন, আইক্লাউড ফোন। তাহলে আমরা ঠিক কাজটা ঠিকভাবে করবো তো? আমারটা আস্থা কমে গেছে তোমার উপরে। তো ওগুলো এই যে 3-4টা জিনিস সিঁড়ি ফেলছো, এটা তো এখানে দেখলাম, ওগুলো বের করলে আরও অনেকগুলো পাবো। এটা আসলে খুব স্যাড আমার জন্য। ওকে, ওয়েল, তো যারা দেখছেন আমরা তাদেরকে প্র্যাকটিক্যাল দিব, প্রত্যেকে গ্রুপ করে দিব। গ্রুপে তারা এই ভলিউমটা খুলবে, কারণ যেহেতু দুবাই যাবে সেখানে তারা যদি অ্যাসেম্বলি ডিঅ্যাসেম্বলি কাজগুলো করবে, অ্যাসেম্বলি ডিঅ্যাসেম্বলি কাজের মধ্যে পাওয়ার সুইচ রিবনটা অবশ্যই থাকবে, চার্জিংয়ের প্যানেল থাকবে, ব্যাটারি, ডিসপ্লে, তো নাথিং এলস, জেনারেল বিষয় এগুলো থাকবে। কাজে আমরা মনে করছি যে এগুলো তাদের হাতকে আরও শক্তিশালী এবং শক্ত করার প্রয়োজন আছে বলে মনে করছি। আর যারা দেখছেন আমাদের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।